আমি নন্দিতা ঘোষ। আপনাদের সকলকে আমার চ্যানেলে আরো একবার ওয়েলকাম। আমরা বাংলা সম্পর্কে একটি টপিক আপনাদের সাথে একটু ক্লিয়ার করব। আমরা অনেকেই কারকের ক্ষেত্রে সম্বন্ধ পদ নামে একটি বিষয়কে কিন্তু জেনে থাকি বা জানি। মনে রাখবেন, আমরা এটা মূলত ভাবে কারকের অন্তর্গত বিষয়বস্তু বা কারকের ডেফিনেশনের মধ্যে রাখতে পারি না, কারণ এটি মূলত ভাবে বলা হয়ে থাকে অকারক। কি জিনিস হয় সম্বন্ধপদ, অনেকের প্রশ্ন থাকে, অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার থাকে না। মাথায় রাখবেন, আমরা যাকে কারক বলি সেটা হচ্ছে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক, তাকে কিন্তু আমরা কারক বলে থাকি। কিন্তু আমাদের এরকম কিছু ওয়ার্ডস পাওয়া যায় যেগুলোর সম্পর্ক কিন্তু ক্রিয়ার সাথে থাকে না। এরকম কিছু ওয়ার্ডস পাওয়া যায় যেগুলোর সম্পর্ক, অর্থাৎ শব্দ পাওয়া যায় যেগুলোর সম্পর্ক কিন্তু ক্রিয়ার সাথে না থাকলেও বাক্যে উপস্থিত অন্যান্য বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে সেই সম্পর্কগুলো কিন্তু তাদের থাকে। এবং মাথায় রাখবেন, তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে তাদের সাথে বিভক্তি কিন্তু যুক্ত থাকে। মনে রাখবেন, এই সকল পদগুলো যেগুলো ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় কিন্তু বাক্যে পরবর্তী স্থানীয় বিশেষ্য বা সর্বনামের সঙ্গে সম্পর্কিত, এরকম পদগুলোকে আমরা বলে থাকি সম্বন্ধ পদ। এগুলি যেহেতু 6টি কারক রয়েছে, 6টি কারকের ক্ষেত্রে আপনি এরকম ধরনের সম্বন্ধ পদ কিন্তু পেতে পারেন। যেমন ধরুন মায়ের স্নেহ, মশার ধূপ, এই ধরনের যে শব্দগুলো রয়েছে এগুলোর সাথে দেখবেন বিশেষ্যর এবং সর্বনামের সম্বন্ধও রয়েছে, এবং তার সাথে সাথে যেটা দেখবেন কিন্তু এর সাথে বিভক্তি অলওয়েজ থাকে। বিভক্তি ছাড়া এ ধরনের পদ কিন্তু গঠিত হয় না। আশা করছি আপনাদের কাছে সম্বন্ধ পদের ডেফিনিশনটা ক্লিয়ার। অবশ্যই জানাবেন ক্লিয়ার হলো কিনা বিষয়টা। ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।